বলছিলাম যে আরিয়াদহের বেতাজ বাদশাহ জয়ন্ত সিং তার প্রতিদিন কুকীর্তি প্রকাশ্যে আসছে, আর এবার এলো 3 কাঠা জলা জমি দখল করে বিরাট অট্টালিকা তৈরি করেছে এই জয়ন্ত সিং। শুধু তাই নয়, দুধের ব্যবসা থেকে শুরু করে দাদাগিরি, এছাড়া ছোটখাটো আরো বেশ কয়েকটি ব্যবসা সঙ্গে যুক্ত ছিল। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, 1 বছরের মধ্যেই কিভাবে এই বিরাট অট্টালিকা তৈরি করে ফেললো? আপনারা দেখছেন সেই অট্টালিকার ছবি। জানার চেষ্টা করব কিভাবে বাড়ন্ত জয়ন্ত সিং এর এই 1 বছরের মধ্যে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুবীর। সুবীর, 1 বছরের মধ্যে ছোটখাটো ব্যবসা শুরু করেছিল এই জয়ন্ত সিং, সেখান থেকে 1 বছর এরকম প্রাসাদোপম অট্টালিকা। শুধু তাই নয়, একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে গেল। শুধুমাত্র পেশা মস্তানি করা নয়, ব্যবসা করা এটাও একটা পেশার মধ্যে। কিন্তু বাড়ন্তটা কিভাবে হলো? দেখো, উত্তরপ্রদেশ থেকে পরিবার নিয়ে এই আরিয়াদহ শখের বাজারে জয়ন্ত সিং চলে আসে এবং তারপরেই সেই বাড়ির মধ্যেই গোশালা তৈরি করে ফেলে এবং সেই গোশালাতে থেকে দুধের ব্যবসা শুরু করে এবং সেখান থেকে জয়ন্ত সিংয়ের উত্থান। এবং সেই জায়গা থেকে কিন্তু জয়ন্ত সিং তার যে সাগরেদ অর্থাৎ রাহুল গুপ্তা, তার সঙ্গে ক্যাটারিং ব্যবসার সঙ্গে কিন্তু পার্টনার হিসেবে কাজ করত। এবং তারপরে গত 2023 সালে অরিত্র ঘোষ নামে একজন ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তার জেল হয় এবং জেল হেফাজত হয়ে তখন সে জামিনে বেরিয়ে আসে। এবং তারপরে কিন্তু এলাকার শাসক দলের নেতাদের ছত্রছায়ায় থেকে এবং এলাকার কিছু প্রমোটারদের তাদের সাহায্য সহযোগিতায় তার কিন্তু এত আধিপত্য বিস্তার লাভ করে এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সে সম্পাদক হয়ে যায়। এবং এরপরেই কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তাদের সাগরেদদের দিয়ে প্রমোটার থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষকে চমকানো থেকে শুরু করে জমি কেনা বেচা এবং কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যায় এই জয়ন্ত সিং। তারপরে কিন্তু এলাকার ত্রাস হয়ে ওঠে জয়ন্ত সিং। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে চমকে ধমকে বিভিন্ন রকম তোলাবাজি টাকা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে এই জয়ন্ত সিং জড়িয়ে পড়ে। এবং জয়ন্ত সিং এর নেটওয়ার্কও কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে অপরাধী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তার নেটওয়ার্ক তৈরি হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জয়ন্ত সিং এলাকাতে ফুলে ফেপে ওঠে এবং তার যে এই নাম অর্থাৎ যে ত্রাস বলে যেটা গ্যাংস্টার বেতাজ বাদশাহ আরিয়াদহের এই জয়ন্ত সিং, সেই জায়গা থেকে কিন্তু তার উৎপত্তি। বেশ, সঙ্গে থাকো, আপনাদের শোনাবো এবার প্রাক্তন কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভার দেবাশিস মহাপাত্র। তিনি বলছেন, প্রতিবাদ করেছি বলেই আজ আমি প্রাক্তন হয়েছি। শুনুন কি বলছেন। ছোটখাটো অপরাধ করতো আর এই দুধের ব্যবসা হ্যানত্যান হাবিজাবি করতো। তারপরে হঠাৎ করেই শুরু হয়ে গেল তার বড় বড় কাজ করা এবং এর সঙ্গে একে ব্যবহার করা প্রমোটারদের একটা চক্র এবং রাজনীতির একটা চক্র। এই দুটো মিলল এই ছেলেটাকে ব্যবহার করা শুরু করলো এবং এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বড় হয়ে গেল। আমার সঙ্গে এই ধরনের ক্লাস হতো বলেই তো যে কাউন্সিলর না আমি বারবারই তো আমার সঙ্গে হয়েছে যে পার্টি মিটিং থেকে বার করে দিয়েছি, পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে, বার করে দিয়েছি এই জয়ন্ত সিং। 1 বছরে বাড়ি শুধু তৈরি করেনি, বাড়ি তৈরিতেও জয়ন্ত সিং এর দাদাগিরি। পুকুরের রাস্তা আটকে বাড়ির গেট তৈরি করা হয়েছে। 10 ফুটের রাস্তা দখল জয়ন্ত সিং এর। জয়ন্তর প্রভাবে মুখে কুলু বেটেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, বাড়ি শুধু তৈরি করেনি, তার প্রভাব প্রতিপত্তি নিয়ে তো শুনলাম, কিন্তু বাড়ি তৈরিতেও সেখানেও দাদাগিরি দেখালো জয়ন্ত সিং। দেখো, তোমাকে জানিয়ে রাখি, জয়ন্ত সিং এই যে আরিয়াদহ মৌসুমী মোড় রুদ্রপ্রতাপ লেনে তার যে এই 3 কাঠা জমির ওপর 3 তলা প্রাসাদতম বাড়ি, সেই বাড়ির পেছনেও কিন্তু একটা রহস্য রয়েছে। তার সেটা হলো এই যে বাড়ি অর্থাৎ এই বাড়িতে ঢোকার যে পথ, সেই 10 ফুটের একটি রাস্তা অর্থাৎ তার পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুর কিন্তু তপন বিশ্বাস নামে একজনের এবং তারা 8 ভাই এই পুকুরের অংশীদার। এবং সেই পুকুরে ঢোকার 10 কাঠা যে রাস্তা, সেই রাস্তা কিন্তু জয়ন্ত সিং জবরদখল করে সেই রাস্তা জবরদখল করে সেখানে কালো রঙের গেট লাগিয়ে তার বাড়ির যে অংশ সেখানে কিন্তু এই 10 ফুটের রাস্তা ঢুকিয়ে নেয় বলে অভিযোগ। এতদিন ধরে কোনো রকম, যেহেতু জয়ন্ত সিং এর এলাকায় একটা প্রভাব রয়েছে, একটা প্রভাবশালী এবং এলাকার ত্রাস, সেই জায়গা থেকে কিন্তু বারংবার জানানো হয়েছিল, কিন্তু জয়ন্ত সিং তাদেরকে সেই জমি ফেরত দেয়নি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভা থেকে শুরু করে এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও কিন্তু জানিয়েছিলেন এই পুকুর মালিক। কিন্তু সেই জায়গা থেকে যেহেতু জয়ন্ত সিং এর বিভিন্ন জায়গায় বিভিন্ন কানেকশন রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কারোর
থেকে কিন্তু এই পুকুর মালিক সাহায্য সহযোগিতা পাননি। সেই কারণে এক প্রকার তিনি ছেড়েই দিয়েছিলেন যে এই জমি হয়তো তিনি পাবেন না। কিন্তু এই যে জয়ন্ত সিংয়ের একের পর এক অপরাধমূলক কাজকর্মের যে ছবি উঠে আসছে এবং তার কীর্তি ফাঁস হচ্ছে, সেই জায়গায় কিন্তু কোনো একটা জায়গায় বল পেয়েছেন এই পুকুর মালিক এবং তিনি কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে পরিষ্কার জয়ন্ত সিংয়ের যে এই যে ত্রাস এবং যে এইভাবে জবরদখল করার যে অভিযোগ পরিষ্কার কিন্তু জানিয়েছেন এই পুকুর মালিক এবং মালিকের ভাই। বেশ, অনেক ধন্যবাদ সুবীর। এবার আপনাদের দেখাবো যে বাড়ি, অর্থাৎ বাড়ি তৈরিতে শুধু দাদাগিরি নয়, পুকুরে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা দখল করে নেওয়া হয়েছে। দেখছেন সেই ছবিটা, রাস্তা দখল করে গেট তৈরি করা হয়েছে। স্থানীয়রা মুখে কুলুপ, কেন জানেন? ভয়ে। জয়ন্তর এত প্রভাব প্রতিপত্তি, ভয়ে মুখে কুলুপ স্থানীয় বাসিন্দাদের। তবে মালিক জানাচ্ছেন, পুকুর মালিক বলছেন যে এতটাই অত্যাচার করা হতো, অতিষ্ঠ হয়ে গেছিলাম, ভয়ে মুখ বন্ধ করে থাকতাম। কি বলেছেন শুনুন। আমরা ওদের অনেক করে বলেছি, ওরা কোনো কথা করে শুনিনি। রাতের আধারে এই সব করতো, ওই সব রাবিশ এনে ফেলতো আমাদের পুকুরে, ওই জয়ন্ত সিং। তারপর সব জায়গায় আমরা গেছি, মিউনিসিপ্যালিটিতে কেউ কোনো কথাই শুনিনি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিল রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে, গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গায়ের জোরে, সবইটাই গায়ের জোরে, এর কোনো কাগজপত্র নেই। 10 ফুট রাস্তাটায় কমন প্যাসেজ ছিল, জয়ন্ত সিং জোর করে গেট বসিয়ে তাড়াতাড়ি মেরে আমাদের যাতায়াত পুকুর রাস্তা যাওয়া বন্ধ করে দিয়েছে এবং আমাদের পুকুর পাড়ে প্রায় 8-10 ফুট জমি ভট করে নিয়ে নিয়েছে। আমরা অনেক ওকে রিকোয়েস্ট করেছিলাম এবং ওর কাছে গেছিলাম, ও বলল কাকা কোনো চিন্তা নেই, তোমার জমি তুমি যতখানি মাপে হবে ততক্ষণ তুমি পাবে। 10 ফুট রাস্তা তো বন্ধ করেও গেট বসিয়ে চাবি তালা মেরে দিচ্ছে একদম, আমরা পুকুর পাড়ে ওখান দিয়ে যেতে পারি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো অবাক কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। অবাক তো হওয়ার তো কাণ্ডই একটা ব্যাপার আছে না। দিনে রাত্রে যে এমনি বাড়িতে যেমন মিস্ত্রি লাগে না, কম পাওয়া যায়, ওখানে দিনে রাত্রে কাজ হচ্ছে, সেটা তো একটা অবাকের ব্যাপার আছে না। সমস্যার মধ্যে বাড়ি হয়ে গেল। পুলিশের জালে জয়ন্ত সিং এর সাকরেদ এবার প্রসেন দাসকে যে ভিডিও ভাইরাল হয়েছিল আরিয়াদহের ক্লাবে, সেখানে মারধরের যে ভিডিও, নাবালকের উপর অত্যাচারের ভাইরাল ভিডিও দেখেই চিহ্নিত করেছে পুলিশ এই প্রসেন দাসকে। আর তারপরই গ্রেপ্তার প্রসেন দাস ওরফে লালটু, তাকে আজ আদালতে পেশ করা হয়। পুলিশের জালে জয়ন্তর সাকরেদ প্রসেন দাস। बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर 279/24 और प्रशांतजी दास एलियास लालटू চিহ্নিত করা হয়েছে। তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব, এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। রামপুরহাটের পর এবার বেলঘড়িয়া, ফের আরিয়াদহে নির্যাতনের ভিডিও পোস্ট করায় থানায় তলব। ফোন করে বেলঘড়িয়া থানায় তলব করা হয় স্থানীয় বিজেপি নেতাকে। বিজেপি করাতেই হেনস্থা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। হ্যাঁ, পৃথ্বীরাজ মুখার্জি বলছি। আমি বেলঘড়িয়া থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনার বাড়ি কি কামারহাটিতে? আমার বাড়ি কামারহাটিতে। কামারহাটি কোথায়? আমার বাড়ি কলোনি বাজার। কলোনি বাজার। আচ্ছা, একটু থানায় এসে দেখা করতে পারবেন? কেন? একটু দরকার আছে আপনার সাথে। মানে কিসের জন্য? এসে থানায় আসবেন, এসে বলবেন বড়বাবুর সাথে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কেন? তার জন্য তো আমার কোনো নোটিশ পাঠাতে হবে। তার জন্য নোটিশ পাঠাতে হবে? তাহলে নোটিশ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার নোটিশটা পাঠান, আমার অ্যাডভোকেট যাবে। আপনার অ্যাড্রেসটা নেই তাহলে? হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে 4 নম্বর উদয়নপল্লী, বেলঘড়িয়া, কলকাতা 7,56,000। আচ্ছা ঠিক আছে, আপনাকে অফিসিয়ালি কাগজ নোটিশ পাঠিয়ে দিচ্ছি, তাহলে চলে আসুন। আচ্ছা, আমার অফিসিয়ালি একটা নোটিশ পাঠান। বেলঘড়িয়া থানার নোটিশে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশ ছাড়া গ্রেপ্তার নয় পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে। আরিয়াদহের ভাইরাল ভিডিও পোস্ট করায় নোটিশ, ভাইরাল ভিডিও পোস্ট করায় বেলঘড়িয়া থানার নোটিশ। হাইকোর্টে সিবিআই তদন্ত, রক্ষা কবচে এই মামলা। পৃথ্বীরাজ মুখোপাধ্যায় 4 সপ্তাহে রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তো আমার অপরাধটা হচ্ছে একটাই,
যে আমি এই ভিডিওটা কেন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি। এই অপরাধটার জন্যই পুলিশ আমায় ডেকে পাঠায়, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং পুলিশ খালি আমায় ডেকে পাঠায় নয়, পুলিশ কালকে বাড়িতে গিয়ে আমার মা এবং বাবার সাথে চূড়ান্ত হ্যারাসমেন্ট করে। যে জয়েন্ট সিং এর নামে আজকে অভিযোগ করা হয়েছে, এই জয়েন্ট সিং এর নামে প্রায় 9টা এফআইআর দায়ের ছিল, তো তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। আর তার থেকেও বড় কথা, যখন এই পোস্টটা ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি বেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে ফার্স্ট পোস্ট করা হয়, তারপরে যে রিজু দত্ত নিজেই ওটা রিটুইট করে বলেছে এটা 2021 সালের ঘটনা। তাহলে জানা থাকার পরেও 2021 থেকে 2024 তারা কেন কোনো অ্যাকশন নেয়? আরিয়াদহে নিগ্রহে ব্যবস্থা রাজ্যের, জয়ন্ত সিং সহ 6 দুষ্কৃতীকে গ্রেপ্তার পুলিশের। আগেও একাধিক মামলায় গ্রেপ্তার জয়ন্ত বলেই দাবি রাজ্যের তরফ থেকে। ঘটনাটি মার্চ 2021 সালের 3 বৎসর আগের। নিগৃহীত ব্যক্তি তিনি পুরুষ। পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দার্হ হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy. বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। In this incident, প্রথম যে ভিডিও আছে যেখানে assault করা হচ্ছে, 6 persons have already been arrested. All the persons have been who are seen in the video have been identified, and remaining persons will also be arrested. এদিকে আরিয়াদহের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে।